সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। 2021-22 অর্থ বছরের রাজস্ব ব্যবস্থাপনায় G2P পেমেন্ট সিস্টেমে উপবৃত্তির সুবিধাভোগী মা অথবা অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তি বিতরণের চাহিদা দাখিলকরণ, যাচাইকরণ ও অনুমোদন প্রসঙ্গে আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল। এই জন্য উপবৃত্তির সফটওয়্যারে ডিমান্ড পেজ যুক্ত করা হয়েছে। এই যে নিচে আমরা একটি চিঠি দেখতে পাচ্ছি। চিঠির বিষয়টি আমরা ইতিমধ্যে পড়েছি, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই যে দেখুন, এখানে একটু মার্ক করে দেওয়া আছে। এই যে দেখুন, উপজেলা বা থানা শিক্ষা অফিসার কর্তৃক ডাটা অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রধান শিক্ষক PESP-MIS পোর্টালে ডিমান্ড পেজের চাহিদা দাখিল করবেন। এটি হচ্ছে উপবৃত্তির চাহিদা জমা দেওয়া প্রসঙ্গে একটি পরিপত্র। আমরা এই পরিপত্রটি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা এখানে এটা বিস্তারিত পড়ে নেবেন কিভাবে উপবৃত্তির চাহিদা এন্ট্রি করব। তো উপবৃত্তির চাহিদা এন্ট্রির জন্য প্রথমেই আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। আপনি কাজটি কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন। তো মোবাইল থেকে যে পদ্ধতিতে করবেন, ল্যাপটপ থেকে ঠিক একই পদ্ধতি। আমি সুবিধার্থে ল্যাপটপ থেকে সেটি দেখাচ্ছি। আপনি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে যে সার্চ বক্স রয়েছে, এখানে আপনি উপবৃত্তি পোর্টালের ওয়েব লিঙ্কটি দিবেন। এখানে pesp.finance.gov.bd যে এটি লেখার পর এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই হলো উপবৃত্তি পোর্টালের লগইন পেজ। আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে এই লগইন কথাটিতে ক্লিক করে দিবেন। লগইন কথাটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পরই আপনাকে কিন্তু পিএসপি উপবৃত্তি MIS পোর্টালের হোম পেজে নিয়ে আসছে। এই যে দেখুন, এখানে এটি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি প্রাথমিক নির্বাচনের নিচে রয়েছে চাহিদা আর রিপোর্ট। আপনি এখন চাহিদা শীট তৈরি করার জন্য এই চাহিদাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দুটি অপশন ওপেন হয়েছে। একটি হচ্ছে চাহিদা পত্র আর এটি হচ্ছে ক্লাস্টারের চাহিদা জমাদান। আমরা প্রথমে চাহিদা পত্র এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন, আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য এখানে কিন্তু চলে আসছে। দেখুন, 548টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। এখানে বলে রাখি, আপনি যখন প্রাথমিক নির্বাচন থেকে ক্লিক করে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছেন এবং শিক্ষার্থীর তথ্য যদি ভুল থেকে থাকে আপডেট করেছেন এবং শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এখানে দেখেছেন আপনি, এবং এখান থেকে আপনি ক্লাস্টারের তালিকা জমা দিয়েছেন। আবার আপনারা যখন আপনাদের নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছেন, অর্থাৎ বিশেষ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছেন, সেগুলো আপনারা একই পদ্ধতিতে সেখানে ক্লাস্টারের তালিকা জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদন দেওয়ার পর উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে চলে গেছে। আর উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যখন অনুমোদন দিয়েছেন, তখনই কিন্তু আপনি এখানে চাহিদা পত্র পেয়েছেন, এই ডিমান্ড শিটটি আপনি পেয়েছেন। অন্যথায় কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যতক্ষণ পর্যন্ত আপনার এটি অনুমোদন না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ডিমান্ড শিটটি বা এই চাহিদা শিটটি আপনি পাবেন না। এখানে আসার পর আপনি এখান থেকে দেখুন, এখানে দেখা যাচ্ছে হচ্ছে এই শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, জন্ম সনদের নম্বর, অভিভাবকের এনআইডি অর্থাৎ যে অভিভাবকের নামে এটি নিবন্ধিত হয়েছে এবং যে অভিভাবকের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে এটি হচ্ছে সেই অভিভাবকের মোবাইল নাম্বার। এখন শিক্ষার্থীরা কোন মাসের উপবৃত্তি পাবে এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এখানে আরো একটি অপশন রয়েছে। দেখুন, এই পাশে যখন আসবেন, আসার পর দেখুন এখানে ডিসেম্বর মাস পর্যন্ত এখানে কিন্তু রয়েছে। আপনি এখান থেকে দেখুন প্রতি পৃষ্ঠার রেকর্ড এখান থেকে দেখতে পারবেন। আপনি এখানে 10 আছে, আপনি এখান থেকে ক্লিক করলে 20টি এক পাতায় দেখতে পাবেন, 50টি এক পাতায় দেখতে পাবেন, 100টি এক পাতায় দেখতে পাবেন। তো আমি যদি 100টিতে ক্লিক করি, 100টিতে ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু এখন 100 শিক্ষার্থীর তথ্য এখানে চলে আসছে। 548টা এন্ট্রির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত দেখানো হচ্ছে। এবার যদি আপনি এখান থেকে সকল শিক্ষার্থীর তথ্য একদম ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি দেখুন এখানে একটি বক্স রয়েছে। এই বক্সে যখন আপনি টিক দিবেন, এটা টিক মার্ক হয়ে গেল, অর্থাৎ এই শিক্ষার্থীর তথ্য এলিজিবল, সে উপবৃত্তি পাওয়ার জন্য উপযোগী। সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে মাসটুকু নির্বাচন করে দিতে হবে। আপনি এখান থেকে মাস নির্বাচন করে দিবেন। দেখুন, এখানে সে যদি জুলাই মাসের টাকা পায় তাহলে জুলাইতে একটা টিক দিয়ে দিবেন, আগস্টের টাকা পায় আগস্টে একটি টিক দিয়ে দিবেন, সেপ্টেম্বরের টাকা যদি সে না পায় তাহলে সেপ্টেম্বরের ঘরটি আপনি ফাঁকা রাখবেন, রেখে আপনি অক্টোবরের ঘরে
টিক দিয়ে দিবেন। আবার এভাবে আপনি নভেম্বরের ঘরে টিক দিয়ে দিবেন, এভাবে আপনি ডিসেম্বরের ঘরে টিক দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার এই শিক্ষার্থী 1 মাসের টাকা বাদে বাকি মাসের টাকাগুলো পেয়ে যাবে। আর যদি এই শিক্ষার্থীর সকল কিছুই ঠিক থাকে, তার মানে সে যদি 6 মাসের উপবৃত্তির টাকাই পায়, তাহলে আপনি এই ঘরেও টিক দিয়ে দিবেন। অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর প্রতিটি মাসে আপনাকে এভাবে টিক দিয়ে দিতে হবে। আর যদি আপনি এই ঘরটিতে টিক দিয়ে দেন, একসাথে কিন্তু দেখুন সবগুলো ঘর টিক হয়ে যাবে। জুলাই মাসে সব শিক্ষার্থীর পাশে কিন্তু টিক মার্ক হয়ে যাবে, অর্থাৎ জুলাই মাসের জন্য এই সকল শিক্ষার্থী এলিজিবল বোঝাবে। আর এখানেও কিন্তু দেখো, এখানে টিক দেওয়ার পরে এখানে কিন্তু সকল শিক্ষার্থী টিক মার্ক হয়ে গেছে। আর এখান থেকে যদি আপনি টিক মার্কটা উঠিয়ে দেন, তাহলে কিন্তু দেখুন এখানে সকল শিক্ষার্থীর তথ্যের নামের পাশ থেকে টিক মার্কটা চলে গেছে। তো আপনি এখানে সকল শিক্ষার্থীর এখানে আপনি টিক মার্ক দিয়ে দিতে পারেন, এবং জুলাইয়ের পাশে আপনি টিক মার্ক দিয়ে দিতে পারেন। এই ঘরে টিক মার্ক দিলে সব কটাতে টিক মার্ক হয়ে যাবে। আবার অগাস্টের এই ঘরে টিক মার্ক দিয়ে দিলে সবার ঘরে টিক মার্ক হয়ে যাবে। সেপ্টেম্বরের এই ঘরে টিক মার্ক দিয়ে দিলে সবারটায় টিক মার্ক হয়ে যাবে। অক্টোবরের দিয়ে দিলে অক্টোবরেরটা হয়ে যাবে, নভেম্বরেরটা হয়ে যাবে এবং ডিসেম্বরেরটা হয়ে যাবে। দেখুন এখন কিন্তু সকল শিক্ষার্থী 6 মাসের জন্য টাকা পাওয়ার উপযোগী হয়ে গেছে, অর্থাৎ এলিজিবল হয়ে গেছে। এখন যদি আপনি পরবর্তী পেজে যেতে চান, এখান থেকে আপনি পরবর্তী পেজে যেতে পারেন, বা এখানে দেখুন সংরক্ষণ করুন কথাটি রয়েছে। 548টা এন্ট্রির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত আপনি এখানে সংরক্ষণ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে সংরক্ষণ করুন ক্লিক করে দিলেই কিন্তু এই সবগুলো সংরক্ষণ হয়ে যাবে। তো দেখুন আমি এখানে সংরক্ষণ করুনে ক্লিক করে দিচ্ছি। সংরক্ষণ করুনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন ডিমান্ড সাবমিট কমপ্লিটেড। এবার দেখুন আমার এখানে 548 ছিল, আমি 100 কি করেছি সংরক্ষণ করে ফেলেছি। এজন্য 448টা এন্ট্রির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত দেখানো হচ্ছে। এবার আপনি যখন এই 100 শিক্ষার্থীর তথ্য বা আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য এভাবে চেক করে এবং এই চেক বক্সে টিক দিয়ে এবং এই মাসগুলোর চেক বক্সে টিক দিয়ে আপনি সংরক্ষণ করে দিবেন। তারপর ক্লাস্টারে চাহিদা জমা দান। তো আপনি ক্লাস্টারে চাহিদা জমা দানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন আপনি যে মাসের তথ্য দিয়েছেন এবং যে মাস আপনি এলিজিবল করেছেন এবং যে শিক্ষার্থী আপনি এলিজিবল করেছেন সেই শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে চলে আসছে। দেখুন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, এখন এখানে যে এই অপশনটি রয়েছে এই ভিউ অপশনে ক্লিক করলে আপনি এই শিক্ষার্থীর সম্পূর্ণ তথ্যটি দেখুন। আমি এই ভিউ অপশনে ক্লিক করার পর এই শিক্ষার্থী কোন মাসে টাকা পাবেন সেই ভিউ অপশনে কিন্তু এখানে সেটি দেখাচ্ছে। তো এখান থেকে এটি বন্ধ করুন ক্লিক করে দিলাম। এবার ক্লাস্টারে জমা দান দেওয়ার জন্য দেখুন ক্লাস্টারে পাঠান কথাটি রয়েছে। এবার আপনি এখানে ক্লাস্টারে পাঠান কথাটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন আবেদনকারী নির্বাচিত নয়, তো আপনাকে আবেদনকারী নির্বাচন করে নিতে হবে। এখান থেকে এই যে এগুলো টিক দিলে একজন শিক্ষার্থী কিন্তু এখন নির্বাচিত হয়েছে। এবার যদি আপনি ক্লাস্টারে পাঠানে ক্লিক করেন তখন কিন্তু একজন শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা হবে। আর যদি এখান থেকে আপনি 100টা এন্ট্রির মধ্যে 10 পর্যন্ত দেখাচ্ছে, আপনি যদি এখান থেকে 10 জনেরটা পাঠাতে চান তাহলে আপনি এই চেক বক্সে টিক দিবেন। 10 জনেরটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। আবার এখান থেকে দেখুন আপনি যদি এখান থেকে 20 জন, 50 জন, 100 জন একসাথে পাঠাতে চান তাহলে এখানে 100 নির্বাচন করে নেবেন, 50 বা 20 আপনি নির্বাচন করে নেবেন। এখান থেকে এখানে 10 জন শিক্ষার্থীর তথ্য আছে, আমি এখান থেকে 10 জন শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে পাঠিয়ে দিচ্ছি। 100টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখানো হচ্ছে। এই 10 জন শিক্ষার্থীর তথ্য এই টিক মার্ক দিয়ে আমি এখান থেকে ক্লাস্টারে পাঠাচ্ছি। তো ক্লাস্টারে পাঠানোর জন্য এই ক্লাস্টারে পাঠান কথাটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এই পপ আপ মেনুটি চলে আসছে। চলে আসার পর এখানে ক্লাস্টারের তালিকা জমা দান। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? আমি নিশ্চিত। তো এই 10 জন শিক্ষার্থীর তথ্য আমি ক্লাস্টারে জমা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনি আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা দিতে পারবেন। তো দেখুন এই যে সাবমিটেড, আমার এই শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা হয়ে গেছে। 100টার মধ্যে এতক্ষণ কিন্তু আমরা 10টা দেখেছি, এখন 90টার মধ্যে আমরা 10টা দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি কিন্তু এখান থেকে সকল শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা দিতে পারবেন। আবার যদি আপনি চাহিদাপত্রে ফিরে যান, দেখুন চাহিদাপত্রে ফিরে যাওয়ার পর এখন আপনি যদি শ্রেণী ওয়াইজ পাঠাতে চান তাহলে আপনাকে এখান থেকে শ্রেণী নির্বাচন করুনে ক্লিক করতে হবে। শ্রেণী নির্বাচন করুনে ক্লিক করে আমি যদি প্রাক প্রাথমিক শিক্ষার্থীর তথ্য পাঠাতে চাই তাহলে প্রাক প্রাথমিক
প্রাথমিকে ক্লিক করব। প্রথম শ্রেণীর পাঠাতে চাইলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাঠাতে চাইলে চতুর্থ, পঞ্চম পাঠাতে চাইলে পঞ্চম। এভাবে আপনি এখান থেকে শ্রেণীটা নির্বাচন করে নেবেন। দেখুন আমি প্রাক প্রাথমিকে ক্লিক করে দিচ্ছি। প্রাক প্রাথমিকে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে যে খোঁজন কথাটি রয়েছে, এই খোঁজন কথাটিতে আপনি ক্লিক করে দিবেন। দেখুন আমার প্রাক প্রাথমিকের সকল শিক্ষার্থী কিন্তু এখানে চলে আসছে। যে 34টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখানো হচ্ছে। আমার প্রাক প্রাথমিকের শিক্ষার্থী হচ্ছে 34টা এন্ট্রি করেছি আমি, 34 জনের তথ্যই আমি এখান থেকে দেখতে পাবো। যদি আমি এখান থেকে দেখুন এই 50-এ ক্লিক করি, 50-এ ক্লিক করার পর আমার কিন্তু এখানে 34 জন শিক্ষার্থী তথ্য একসাথে দেখতে পাচ্ছি। দেখুন 34টা এন্ট্রির মধ্যে 1 থেকে 34 পর্যন্ত দেখানো হচ্ছে। এবার যদি আপনি এখান থেকে প্রাক প্রাথমিকের সকল শিক্ষার্থীর তথ্য একসাথে পাঠাতে চান, তাহলে যে এই ঘরে টিক মার্ক দিয়ে দিবেন, আর মাসের ঘরে যে বক্সটি রয়েছে এখানে টিক দিয়ে দিবেন, এখানে টিক দিয়ে দিবেন, এখানে প্রত্যেকটি ঘরে যখন আপনি টিক দিয়ে দিবেন তখন কিন্তু সবগুলো মাসের জন্য সে এলিজিবল হয়ে যাবে এবং সবগুলো মাসের টাকা সে পেয়ে যাবে, অর্থাৎ 6 মাসের টাকাই সে পেয়ে যাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যদি আমি এখানে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীর তথ্য পাঠাতে চাই, তাহলে এখান থেকে একজন শিক্ষার্থী এলিজিবল করলাম, আরেকজন শিক্ষার্থী এলিজিবল করলাম, আরেকজন শিক্ষার্থী এলিজিবল করলাম। এখন এখান থেকে সে যে মাসের টাকা পাবে সেই মাসের গড়ে আমি টিক দিয়ে দিব। দেখুন সেই মাসের গড়ে টিক দেওয়ার জন্য আপনি এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, এভাবে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন সবগুলোতে। যদি সে প্রতিটি মাসের জন্যই এলিজিবল হয়ে থাকে তাহলে প্রতিটি মাসে দিবেন। যদি কোনো মাসে সে না পায় তাহলে একটি করে, যে মাস পাবে না সেই ঘর থেকে আপনি টিক মার্কটা তুলে দিবেন, অর্থাৎ সেই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। তো আমার এই শিক্ষার্থী, আমার সকল শিক্ষার্থী যেহেতু 6 মাসের উপবৃত্তির টাকাই পাবে, তাই আমি ঘরটিতে টিক মার্ক দিয়ে দিচ্ছি। এবার আপনি এখান থেকে চলে যাবেন নিচে আসার পর দেখুন এখানে সংরক্ষণ করুন কথাটি রয়েছে, আপনি এই সংরক্ষণ করুনে ক্লিক করে দিবেন। সংরক্ষণ করুনে ক্লিক করে দিয়ে দেওয়া আপনার এটা কিন্তু সংরক্ষণ হয়ে গেছে। এখন আপনি সংরক্ষণ করার পরে, সবগুলো সংরক্ষণ করার পরে আপনাকে যেতে হবে ক্লাস্টারের চাহিদা জমাদানি। তো ক্লাস্টারের চাহিদা জমাদানে চলে আসবেন। জমাদানে চলে এসে আপনি তো প্রাক প্রাথমিকের শিক্ষার্থীর তথ্য নির্বাচন করে দিয়েছেন, তো এখান থেকে আপনি শ্রেণী নির্বাচন করে দিতে পারেন। আবার এখান থেকে আমি প্রাক প্রাথমিকটা নির্বাচন করে দিচ্ছি, খোঁজনে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার প্রাক প্রাথমিকের যে 4 জন শিক্ষার্থী আমি এখানে নিয়ে আসছি, অর্থাৎ সংরক্ষণে ক্লিক করে ক্লাস্টারের চাহিদা জমাদানে আমি প্রাক প্রাথমিকের যে শিক্ষার্থীগুলো নিয়ে আসছি, এখান থেকে কিন্তু আপনি প্রাক প্রাথমিকের শ্রেণী বা প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীও কিন্তু আপনি এখান থেকে শ্রেণী ওয়াইজ পাঠাতে পারবেন। দেখুন আমি এখানে শ্রেণী ওয়াইজ প্রাক প্রাথমিক থেকে আমি পাঠাচ্ছি। যদি সবগুলো একসাথে পাঠাতে চাই তাহলে এই যে এই বক্সটিতে টিক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি ক্লাস্টারে পাঠানি ক্লিক করে দিলেই কিন্তু আমার প্রাক প্রাথমিকের সকল শিক্ষার্থী কিন্তু ক্লাস্টারে চলে যাবে। তো দেখুন আমি ক্লাস্টারে পাঠানি ক্লিক করে দিলাম। আবার এই পপ আপ মেনুতে চলে আসছে, আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত। তো হ্যাঁ ক্লিক করে দিলে এখানে কিন্তু চলে গেছে আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। তো সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ডিমান্ড শিট অনুমোদন দিয়ে দিবেন এবং সেই ডিমান্ড শিটটি চলে যাবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে। সর্বশেষ আমার এই সকল শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির জন্য এলিজিবল হয়ে যাবে এবং সবাই উপবৃত্তির টাকা পেয়ে যাবে। তো দেখুন প্রাক প্রাথমিকের সকল শিক্ষার্থী যখন পাঠিয়ে দিবেন তখন এখানে এইভাবে দেখা 0টা এন্ট্রির মধ্যে 1 থেকে 0 পর্যন্ত। যখন আপনি সকল শিক্ষার্থী তথ্য ক্লাস্টারের চাহিদা জমাদানে ক্লিক করে পাঠিয়ে দিবেন তখন কিন্তু আপনার এখানে এটাই দেখাবে 0টা এন্ট্রির মধ্যে 1 থেকে 0 পর্যন্ত দেখানো হচ্ছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা ক্লাস্টারের চাহিদাপত্র কিভাবে এলিজিবল করবেন শিক্ষার্থীদের তথ্য এবং ক্লাস্টারের চাহিদা কিভাবে জমা দিবেন এই বিষয়টি আশা করছি স্পষ্টভাবে বুঝতে পারছেন। এখন আপনারা ক্লাস্টারের চাহিদা জমা দিতে পারবেন এবং এটি চাহিদাপত্র তৈরি করতে পারবেন এবং সেটি ক্লাস্টারে জমা দিতে পারবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য আপনি এই যে আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পরে দেখুন এখানে ইউজারের বৃত্তান্ত, পাসওয়ার্ড পরিবর্তন, লগ আউট, আপনি লগ আউটে ক্লিক করে দিবেন। লগ আউটে ক্লিক করে দিয়ে দেওয়া মাত্র কিন্তু আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। দেখুন আমি লগ আউটে ক্লিক করে দিলাম। লগ আউটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আবার কিন্তু আমার কাছে এই লগইন পেজটি চলে আসে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।